সারা পৃথিবীতে যদি এখন 200 কোটি মুসলমান থাকে, 199,99,90,999 জন একসাথে দোয়া করছে, আল্লাহ আমাদেরকে এটা দেন, এটা দেন, এটা দেন, এটা দেন। শুধু একজনে বলছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। শুধু একজনের দুরূদ শরীফ পড়ছে, বাকি সকলেই একসাথে দোয়া করছে। রব যেন বলবেন, এই দেখো তো এই 200 কোটির একজন ছাড়া বাকিরা কি করছে। আল্লাহ বাকিরা কত কিছু যে চায়, কেউ এটা, কেউ এটা, কেউ এটা, কেউ এটা। ও কি করছে? ও কিছুই চায় না, ও শুধুই দুরূদ শরীফ পড়ে। রব যেন বলেন, ওদের 200 কোটিকে যা দিবা ওরা একা তা দিয়ে দাও, যাও। দুরূদ শরীফ এমন এক ইবাদত। আজীব বিষয় হলো, আল্লাহ তাআলা হাকিমুল উম্মত বলেন যে আল্লাহ তাআলা শুধু একটা ইবাদত করে, এটা হলো দুরূদ শরীফ পড়েন। আল্লাহ নামাজ পড়েন এই কথা আসে নাই, আল্লাহ তেলাওয়াত করেন এই কথা আসে নাই, আল্লাহ রোজা রাখেন তো প্রশ্নই আসে না, আল্লাহ হজ করে তো প্রশ্নই আসে না, আল্লাহ তাসবিহ পড়ে তো প্রশ্নই আসে না, আল্লাহ তাহমিদ পড়ে তো প্রশ্নই আসে না, আল্লাহ তাহলিল পড়ে প্রশ্নই আসে না, লেকিন আল্লাহ তাআলা দুরূদ শরীফ পড়েন। এই জন্য বান্দা যখনই দুরূদ শরীফ পড়ে তখনই যেন, আল্লামা ইবনে কাইয়িম আল জাওজির একটা বিখ্যাত কিতাব আছে জালাউল আফহাম আলা সালাওয়াতে আলা খায়রিল আনাম, এই কিতাবটার মধ্যে হযরত আল্লামা ইবনে কাইয়িম আল জাওজি আল্লাহ লিখছেন, বান্দা যখনই দুরূদ শরীফ পড়ে তখনই আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা দেখো তো কি করে। আল্লাহ ও তো আপনার হাবিবের দুরূদ শরীফ পড়ে, আচ্ছা আমি যেটা করছি ও এটা করছে, কি হয় আমি যেটা করছি ও এটা করছে, তো যাও কথা দিলাম ও দুরূদ শরীফ পড়ার দ্বারা আমার হাবিবের উপর আমার রহমত পাঠানো কমবেও না বাড়বেও না। ও কম পড়লেও কমবে না, ও বেশি পড়লেও বাড়বে না। তবে ও যেহেতু আমি যেটা করছি এটা করে, এই জন্য ওকে আমি 10টা রহমত দিয়ে দিব। এই যে এটা যেন ফি মুশারাকা, এটা যেন মুশারাকা ফি আমালির রব, এটা যেন রবের আমলের সাথে আমি কি করলাম, মুশারাকাত করলাম, শরীক হয়ে গেলাম। সুবহানাল্লাহ। যেমন ধরেন আপনি আপনার খেতে কাজ করছেন, আপনার এক বন্ধু এসে রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার সাথে কথা বলছে। এখন বন্ধু বলে, দোস্ত তুমি কাজ করছো, তো ও গিয়ে আপনার সাথে খেতে কাজ করা শুরু করে দিয়েছে। আচ্ছা এবার আপনার কাছে কেমন লাগে? হ্যাঁ, আপনি কি দোস্ত দোস্ত তুই করিস না, করিস না, তো থাক 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 বলেন কি বলেন না বলেন? এখন আল্লাহ তাআলা বলেন, তুমি আমি দুরূদ শরীফ পড়ছি, তুমিও দুরূদ শরীফ পড়ছো, যাও তোমাকে 10টা রহমত দিয়ে দিলাম, যাও। কি ভাই, এবার ফেরেশতারা কি বলে, 7 আসমানের ফেরেশতারা একসাথে বলে ওঠে, ও তুমি দুরূদ শরীফ পড়ছো, ওহো আমরাও দুরূদ শরীফ পড়ছি। তো দুরূদ শরীফ পড়া মানে আমাদের কাজের সাথে তুমিও শরীক হয়ে গেলে। তাহলে কার কার কাজের সাথে শরীক হয়ে গেলাম বলে? আল্লাহ যা করছেন তার সাথে আমি শরীক হয়ে গেলাম, রাসূল যা করছেন, আরে ফেরেশতারা যা করছেন তার সাথে আমি কি হয়ে গেলাম বলেন? শরীক হয়ে গেলাম। এই জন্য যেমন ধরেন সারা পৃথিবীতে যদি এখন 200 কোটি মুসলমান থাকে, 199,99,90,999 জন একসাথে দোয়া করছে, আল্লাহ আমাদেরকে এটা দেন, এটা দেন, এটা দেন, এটা দেন। শুধু একজনে বলছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। শুধু একজনের দুরূদ শরীফ পড়ছে, বাকি সকলেই একসাথে দোয়া করছে। রব যেন বলবেন, এই দেখো তো এই 200 কোটির একজন ছাড়া বাকিরা কি করছে। আল্লাহ বাকিরা কত কিছু যে চায়, কেউ এটা, কেউ এটা, কেউ এটা, কেউ এটা। ও কি করছে? ও কিছুই চায় না, ও শুধুই দুরূদ শরীফ পড়ে। রব যেন বলেন, ওদের 200 কোটিকে যা দিবা ওরা একা তা দিয়ে দাও, যাও। জালাউল আফহামের মধ্যে লিখছে, সুবহানাল্লাহ, জালাউল আফহামের মধ্যে কি করছে লিখছে। আজীব বিষয় হলো, কায়নাত ফেরেশতারাও একসময় থাকবে না, মুমিনিন একসময় থাকবে না। একটা সময় আসবে পৃথিবীতে কোনো মুমিন থাকবে না, তখনও কিন্তু দুরূদ শরীফ চলবে, তখন ফেরেশতারা পড়বে। একসময় ফেরেশতারাও থাকবে না, একসময় ফেরেশতারাও একে একে সব মরে যাবে, তখনও কিন্তু দুরূদ শরীফ চলবে, তখনও রব পড়বে। একজন সাহাবী রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা করেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এতটা ভালোবাসি, আমি যখন ঘরে যাই আমার ঘর ভাল লাগে না, আমার যদি পেটে ব্যথা হয় আপনার চেহারার দিকে তাকাইলে আমার পেটে ব্যথা ভালো হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার মাথা ব্যথা হলে আপনার চেহারার দিকে তাকালে আমার মাথা ব্যথা ভালো হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার প্রশ্ন হলো, হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার পরে আপনি তো আপনার জান্নাতে থাকবেন,
আপনি অসাধারণ, আপনার জান্নাতও হবে অসাধারণ। আমি সাধারণ, আমার জান্নাতও হবে সাধারণ। আমার জান্নাতে আপনার আসার প্রয়োজন পড়বে না। আপনার জান্নাতে আমি যেতে পারবো না। যে জান্নাতে আমি যেতে আপনাকে দেখব না, ওই জান্নাতে আমি থাকবো কিভাবে? সাহাবী তো দুনিয়াতে দেখেছেন, জান্নাতে না দেখার কল্পনা অস্থির। আমরা তো দুনিয়াতেও দেখলাম না, আমাদের জন্য কত বড় আরজি হয়ে গেল। রাসূল বললেন, সাহাবী আমার শোনো, আওলা বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান, আমার উপরে যার দুরূদ শরীফ যত বেশি হবে, যাও কথা দিলাম সে জান্নাতে আমার তত কাছে হবে। কি হয়? সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার প্রতিদিনের ফরজ ও ওয়াজিব সুন্নতে মুআক্কাদা এই তিনটার পরে আমার যে সময়টা থাকবে, আমি পুরোটা সময় আপনার উপর দুরূদ শরীফ লাগিয়ে দিই। সাহাবী বললেন, না না, 4 ভাগের 1 ভাগ করো। 4 ভাগের 1 ভাগ মানে কত ঘন্টা? 6 ঘন্টা। 6 ঘন্টা আমার উপরে দুরূদ শরীফে লাগাও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর একটু বাড়ায় দেন, যাও 3 ভাগের 1 ভাগ দুরূদ শরীফে লাগাও। কয় ঘন্টা হয়েছে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর একটু বাড়ান। 8 ঘন্টা দুরূদ শরীফ পড়ে কলেজা ভরে না, ইয়া রাসূলুল্লাহ, আর একটু বাড়ান। তো সঙ্গে সঙ্গে রাসূল বললেন, যাও ইজআল নিসফাকা, যাও অর্ধেক আমার উপরে দুরূদ শরীফে লাগাও, যাও। তো সাহাবী অর্ধেক করছেন দুরূদ শরীফ, আমরা ডেলি 100 বারও পারি না। কি আমাদের টাইম হয় না, আমাদের সময় হয় না। তাহলে প্রতিদিন যদি আমরা 100 বার দুরূদ শরীফ পড়ি কেমন হবে বলেন তো? পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কি ভাই, দুরূদ শরীফ প্রতিদিন কতবার পড়া উচিত? মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। রাসূল বলেন, আমি নবীর উপরে যে 1 বার দুরূদ শরীফ পড়বে, 1 বার দুরূদ শরীফ পড়বে, আমার রব সঙ্গে সঙ্গে তাকে 10টা রহমত দিয়ে দিবে। কয়টা রহমত? 10টা রহমত লাগবে না জান্নাতে যেতে, 10 রহমত লাগবে না জান্নাতে যেতে, 1টা রহমতও লাগবে না। 1 রহমতের কোটি ভাগের 1 ভাগ হলেই তুমি জান্নাতি। সৈয়দ আলুসি রহমতুল্লাহ আলাইহি লিখছেন, যদি কাউকে আল্লাহ তাআলা 1টা রহমত দান করে, 1টা রহমত, আল্লাহ তাআলা তাকে নগদ 5টা পুরস্কার দান করবে। নগদ কয়টা পুরস্কার দিবে? আল্লাহ তাআলা যাকে রহমত দান করেন তাকে নগদ 5টা পুরস্কার দান করেন। প্রথম পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে কোনো ইবাদত ছুটতে দেন না। কোন ইবাদত কি ছুটতে দেন না। 2 নাম্বার হলো আল্লাহ তাআলা তাকে কোনো গুনাহ করতে দেন না। তাকে কি করতে দেন না বলেন? তাইলে যে যার জামাত ছুটে না, আপনি নিশ্চিত থাকেন আপনার রব আপনাকে ভালোবাসে। যার জামাত ছুটে না, বলেন যার কি? যার জামাত ছুটে না, আপনার রব আপনাকে ভালোবাসে। যার দ্বারা মোবাইলে গুনাহ হয় না, আপনি নিশ্চিত থাকেন আপনার রব আপনাকে ভালোবাসে। কি হয়, আপনি আপনার মেয়েটাকে বড় ভালোবাসেন, 4 বছরের মেয়েটাকে বড় ভালোবাসেন। মেয়েটাকে আপনি কি দেন না? সব দেন। ও যা চায় তাও দেন, ও যা চায় না, যেগুলো চাইতে পারে না, ও কি জানে ওর চুরির কি দরকার? দেখেন, আপনি সিঙ্গাপুর গেছেন তো ওর জন্য একটা চুড়ি নিয়ে এসছেন, ও বলছিল আপনাকে চুড়ি আনতে, আপনি চুড়ি আনলেন কেন? কি আপনি আপনার মেয়েকে ভালোবেসে যদি কিছু দিতে না ভুলেন, কোনো জরুরি জিনিস দিতে না ভুলেন, সৌন্দর্যের কোনো জিনিস দিতে না ভুলেন, রব যাকে ভালোবাসে তাকেও জান্নাত সাজাবার কোনো কিছু দিতে তাকে ভুলে না। কি হয়, আর আপনার এত আদরের মেয়েটা শীতের কনকনে ঠান্ডা রাত 2টো বাজে যদি বলে আমি এখন আইসক্রিম খাবো, ওকে আইসক্রিম দিবেন না থাপ্পড় দিবেন? শীতের কনকনে ঠান্ডা রাত 2টো বাজে আইসক্রিম চাইলে আইসক্রিম দেয় না থাপ্পড় দেয়? এখন থাপ্পড় দিলেন কেন? এটা তার জন্য ক্ষতি, এই জন্য থাপ্পড় দিলেন। তাইলে বোঝা গেছে আল্লাহ যাকে ভালোবাসে তাকে কোনো ইবাদত ছুটতে দেয় না, আর আল্লাহ যাকে পছন্দ করেন তাকে কোনো গুনাহ করতে দেয় না। আর নাফরমানদেরকে, জালেমদেরকে কোনো ইবাদত করতে দেয় না, কোনো গুনাহ ছাড়তে দেয় না। কি বলেন, কি করতে দেয় না বলেন? কোনো গুনাহ কি করতে দেয় না? ছাড়তে দেয় না। আলহামদুলিল্লাহ আমাদেরকে কোনো গুনাহ করতে দেয় না। যদি কখনো হয়ে যায়, মানবিক কারণে যদি কখনো হয়ে যায়, রব যাকে ভালোবাসেন তাকে ওই গুনাহকে উপরে জমতে দেয় না।
তাকে ওই গুনার উপরে কি দেয় না, জমতে দেয় না, তাকে সঙ্গে সঙ্গে ইস্তেগফারের তৌফিক দিয়ে দেয়। তাকে সঙ্গে সঙ্গে কি দিয়ে দেয় বলেন? ইস্তেগফারের তৌফিক দিয়ে দেয়। ওয়া আম্মা মান আ'তা, যে দিয়েছে, ওয়াত্তাকা, এবং তাকওয়ার উপরে উঠেছে। 3 নাম্বার ওয়া সাদ্দাকা বিল হুসনা, এবং হোসনার উপরে কালিমায়ে তয়্যিবা, হোসনা মানে কালিমায়ে তয়্যিবা, কালিমায়ে তয়্যিবার উপরে তাসদিক করেছে, ইয়াকিন করেছে। আল্লাহ তাআলা বলেন যে নাকি দেওয়ার হক আদায় করেছে, তাকওয়ার হক আদায় করেছে, আমাকে দেওয়ার হক আদায় করেছে। কি দিয়েছে এটা নাই? জান আর মাল। সুবহানাল্লাহ। কি দিয়েছে বলেন? জান আর মাল। আর কাকে দিয়েছে? আমাকে। ইয়ানি ওয়া আম্মা মান আ'তানি নাফসাহু ওয়া আমওয়ালাহু, সুবহানাল্লাহ, যে তার জান আর মাল আমাকে দেওয়ার হক আদায় করেছে। ওয়াত্তাকা, আমাকে ভয় করার হক আদায় করেছে। ওয়াসাদ্দাকা বিল হুসনা, এবং কালিমায়ে তয়্যিবার উপরে ইয়াকিন বানাবার হক আদায় করেছে। আমিও তাকে একটা পুরস্কার দিয়েছি। এটা কার শানে নাজিল হয়েছে? সিদ্দিক আকবরের শানে। তিনি আমাকে সব দিয়েছেন, আমি তাকে একটা দিয়েছি। আবু বকর আমাকে সব দিয়েছে, আমি তাকে একটা দিয়েছি। সে তার জান পুরোটা দিয়েছে, সে তার মাল পুরোটা দিয়েছে। সে আমাকে ভয় করার হক আদায় করেছে, আমাকে তাসদিক করার হক আদায় করেছে। আমিও তাকে দিয়েছি একটা, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, জান্নাতের সমস্ত আমল আমি তার জন্য সহজ করে দিয়েছি। কি করে দিয়েছি বলেন? সমস্ত আমল আলহামদুলিল্লাহ। আমাদের আল্লাহওয়ালাদের জন্য, আমাদের আল্লাহওয়ালাদের জন্য তাহাজ্জুদ যে পরিমাণ সহজ, এদেশের জালেমদের জন্য খুন করা এর চেয়ে বেশি সহজ। কি বলেন? কি বলছি বলেন? জালেমদের জন্য জুয়া খেলা এর চেয়ে বেশি সহজ, খুন করা এর চেয়ে বেশি সহজ, ডাকাতি করা এর চেয়ে বেশি সহজ। আমাদের জন্য আলহামদুলিল্লাহ তাহাজ্জুদ সহজ, ওদের জন্য খুন করা সহজ। আমাদের জন্য তাহাজ্জুদ সহজ, ওদের জন্য ডাকাতি সহজ। কেন? রব্বে কারীম বলেন, তোমরা আমাকে দিয়েছো জান মাল, আমি তোমাদের জন্য জান্নাতের আমালকে সহজ করেছি। এরপরে কি? ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা وكذب بالحسنى فسنيسره للعسرى, ওদের জন্য জাহান্নামের সমস্ত আমল সহজ, ওদের জন্য নামাজ না পড়া সহজ। আল্লাহর কসম, ওদের জন্য নামাজ না পড়া যতটা সহজ, আমাদের জন্য নামাজ পড়া ততটা সহজ। তাইলে বোঝা গেছে আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার জন্য জান্নাতকে সহজ করে দেন। জান্নাতের আমাল সহজ, নামাজ তার জন্য সহজ, রোজা তার জন্য সহজ, হজ তার জন্য সহজ, যাকাত তার জন্য সহজ। একটা একটা গুনাহ তার জন্য কঠিন। গুনাহ তার জন্য কি বলেন? তাহলে নামাজ সহজ কার জন্য? আল্লাহ যাকে ভালোবাসেন তার জন্য। রোজা সহজ কার জন্য? আল্লাহ যাকে ভালোবাসেন তার জন্য। আর নাউযুবিল্লাহ খুন করা সহজ কার জন্য? আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ যাকে ভালোবাসেন না তার জন্য। বুঝে আসতেছে? এজন্য দুর্নীতি করা সহজ কার জন্য? আল্লাহ যাকে ভালোবাসে না তার জন্য। তাহাজ্জুদ পড়া সহজ কার জন্য? আল্লাহ যাকে ভালোবাসেন। ছেলে মেয়েকে মাদ্রাসা দেওয়া সহজ কার জন্য? আল্লাহ যাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, যে আমাকে ভালোবাসার হক আদায় করেছে, আমিও জান্নাতের নিয়ামতের জন্য সহজ করে দেওয়ার হক আদায় তার জন্য করে দিয়েছি। সিদ্দিক আমাকে দেওয়ার হক আদায় করেছে, আমিও তাকে দেওয়ার হক আদায় করেছি। কি দিয়েছে? গায়ে ছালার চট দিয়েছে। কি দিয়েছে? গায়ে ছালার চট। গায়ে কি? ছালার চট। লেকিন রব্বে কারীম বলেন আমি তার জন্য সহজ করে দিয়েছি। তাহলে কি সহজ করছে? দুনিয়া বাড়ি বানানো না, কি? জান্নাতের আমাল তার জন্য সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য মেরে ভাইও কমপক্ষে প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পড়া তার জন্য সহজ। যাকে রব ভালোবাসেন তার জন্য সহজ, যাকে রব ভালোবাসে। 100 বার কালেমায়ে তয়্যিবা পড়া কার জন্য সহজ? যাকে রব ভালোবাসেন। তবে মজার বিষয় হলো রব কাকে ভালোবাসে? রব কাকে ভালোবাসে? যিনি রবকে ভালোবাসেন। রব আগে ভালোবাসেন না বান্দা আগে ভালোবাসে? তবে মজার কথা হলো মা ভালোবাসতে 6 মাস, মা ভালোবাসে প্রথম দিন থেকে, বাচ্চা ভালোবাসতে 6 মাস লাগে। তবে আল্লাহ যাকে ভালোবাসেন সে তখনই আল্লাহকে ভালোবাসে। ওদিক থেকে ভালোবাসা, এদিক থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য মাঝে মাঝে এভাবে বলা উচিত, আল্লাহ আমি না আপনাকে অনেক ভালোবাসি।
সবাই বলেন আল্লাহ, আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। হ্যাঁ, এটা যদি কেউ বলে রাতের অন্ধকারে উঠে, কেউ যদি বলে রব্বুল আলামিন, আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, রব যেন সঙ্গে সঙ্গে বলেন এজন্যই আমি তোকে বানিয়েছি। রব যেন সঙ্গে সঙ্গে বলেন গত 40টা বছর আমি তোর চেহারার দিকে তাকিয়েই ছিলাম, তোর ঠোঁটের দিকে আমি তাকিয়েই ছিলাম, কখন তুমি বলবা তুমি আমাকে ভালোবাসো। এজন্য আমার নানু পুরি রহমতুল্লাহ বলতেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হযরত নানু পুরি বলতেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াশিকুন। আমি তোমাকে আমাকে ভালোবাসার জন্যই বানিয়েছি। সারা দুনিয়ার সমস্ত মাখলুকাত আমার তাসবিহ পড়ে, তবে কেউ আমাকে ভালোবাসে না। জিবরিল তাসবিহ পড়ে, ভালোবাসতে জানেই না। জিবরিলকে ভালোবাসার যোগ্যতাই আমি দেই নাই। জিবরিল তাসবিহ পড়ে খিলকাতান সৃষ্টিগতভাবে, সমস্ত মাখলুকাত তাসবিহ পড়ে খিলকাতান সৃষ্টিগতভাবে। আর আমার বন্ধুরা আমার তাসবিহ পড়ে মুহাব্বাতান, আমার ভালোবাসায়। গাছ তাসবিহ পড়ে, মাছেও তাসবিহ পড়ে, পাথরেও তাসবিহ পড়ে। তুসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। সাত আসমানে যাত তারাও আমার তাসবিহ পড়ে, সাত জমিনে যাত তারাও আমার তাসবিহ পড়ে। আল্লাহ তাআলা বলেন ওয়া তুসাব্বিহু লিল্লাহিস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু। শুধু সাত আসমানে যারা তারা না, সাত জমিনে যারা তারা না, সাত আসমানও তাসবিহ পড়ে, সাত জমিনও তাসবিহ পড়ে। শুধু আসমানের উপরে যারা তারা, শুধু জমিনের উপরে যারা তারা না, সাত আসমানও তাসবিহ পড়ে, সাত জমিনও তাসবিহ পড়ে। আল্লাহ তাআলাকে যেন বললাম আল্লাহ জানদার পড়ে না বেজানও পড়ে, জানদার পড়ে না বেজানও পড়ে, জীবিতরা পড়ে না নির্জীব পড়ে, জানওয়ালারা পড়ে না বেজানওয়ালারও পড়ে। আল্লাহ তাআলা বলেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। এমন কোনো বস্তু নেই আমার তাসবিহ পড়ে না। বলেন এমন কোনো বস্তু নেই আমার তাসবিহ পড়ে না। এই টিস্যুর বক্সটাও রব্বে কারীমের তাসবিহ পড়ে, এই মোবাইলটাও রব্বে কারীমের তাসবিহ পড়ে। সূর্য তাসবিহ পড়তে পড়তে উঠে, আকুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্য তাসবিহ পড়তে পড়তে উঠে, তাসবিহ পড়তে পড়তে সকাল হয়, তাসবিহ পড়তে পড়তে আবার দুপুর হয়, তাসবিহ পড়তে পড়তে আবার সন্ধ্যা হয়, আবার সকাল হয়, আবার দুপুর হয়। চাঁদ তাসবিহ পড়তে পড়তে উঠে, চাঁদ তাসবিহ পড়তে পড়তে ডুবে, চাঁদ তাসবিহ পড়তে পড়তে পূর্ণিমা হয়, চাঁদ তাসবিহ পড়তে পড়তে আবার অমাবস্যা হয়। এই সাগরের ঢেউ তাসবিহ পড়তে পড়তে একুলে আছড়ে পড়ে, আবার তাসবিহ পড়তে পড়তে ওকুলে ফিরে যায়। বাতাস শাঁ শাঁ করে, বাতাস তাসবিহ পড়তে পড়তে শাঁ শাঁ করে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। ফুলগুলো তাসবিহ পড়তে পড়তে খোলে, তাসবিহ পড়তে পড়তে ফুটে, তাসবিহ পড়তে পড়তে হলুদ হয়, আবার তাসবিহ পড়তে পড়তে ঝরে পড়ে। এই গাছের কলিটা তাসবিহ পড়তে পড়তে খোলে, তাসবিহ পড়তে পড়তে গাছ হয়, তাসবিহ পড়তে পড়তে খোলে, তাসবিহ পড়তে পড়তে ফুল দেয়, তাসবিহ পড়তে পড়তে ফল দেয়। আল্লাহর কসম ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। এমন কোনো বস্তু নাই যে তাসবিহ পড়ে না। আল্লাহ তাআলা বলেন ওয়া আনতুম ফি গাফলাতিন মুরিদুন। যেন রব বলেন শুধু তুই পড়িস না, তুই শুধু তুই পড়িস না, তুই। ওরা পড়ে, ওদের জন্য কোনো সওয়াবের ব্যবস্থা আমি রাখি নাই, আর তোর জন্য কোটি কোটি সওয়াবের ব্যবস্থা রেখেছি। তুই পড়িস না, তুই পড়িস না, তোর জন্য ব্যবস্থা রেখেছি, আর ওদের জন্য কোনো ব্যবস্থা নাই, ওরা পড়তে ভুলে না। তোকে তো আমি বলে দিয়েছি ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তুই কখনো আমাকে ভুলে যাস না। তোকে তো আমি বলে দিয়েছি ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তুই কখনো গাফিল হোস না, তুই কখনো গাফিল হোস না। কারণ তোর একবার সুবহানাল্লাহর মধ্যে জিবরিলের 1 কোটি বার সুবহানাল্লাহর মধ্যে যেটা নাই, তোর একবার সুবহানাল্লাহর মধ্যে এর চেয়েও দামিটা আমি রেখে দিয়েছি। সমস্ত ফেরেশতাদের কোটি কোটি তাসবিহের মধ্যে আমি কোনো কিছুই দেওয়ার ওয়াদা করি নাই, আর তুই একবার পড়ার মধ্যে আমি তোর জন্য উহুদের চেয়ে ফারিটা দেওয়ার ওয়াদা করে রেখেছি। আমি কোটি কোটি গাছের প্রতিটা পাতা আমার তাসবিহ পড়ে, প্রতিটা শিকড় আমার তাসবিহ পড়ে, বৃষ্টি আমার তাসবিহ পড়ে, রাত আমার তাসবিহ পড়ে, গাছগুলো আমার তাসবিহ পড়ে। ওয়াল মালাইকাতু মিন খিফাতি, ফেরেশতারাও আমার তাসবিহ পড়ে, লেকিন তাদের জন্য আমি কোনো কিছুই বরাদ্দ দেই নাই। আর তোর জিহ্বাটা নড়তে দেরি, আমি কোটি কোটি জান্নাতের নেয়ামত তোর জন্য দিতে দেরি করি না। হ্যাঁ, তুমি একবার বলবা
একবার বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সঙ্গে সঙ্গে তোমার পড়তে দেরি হয়, তোমার জবানটা এখনো নড়া বন্ধ হয়নি, এটা সঙ্গে সঙ্গে আরশ আজিমে খটখট করে, এটা সঙ্গে সঙ্গে আরশ আজিমে আওয়াজ তোলে। আমি জিজ্ঞেস করি কে আওয়াজ করছো? তো কালিমা বলে, সঙ্গে সঙ্গে বলে আমি আপনার বন্ধুর কালিমায়ে তয়্যিবা। এবার এটা রব্বে কারিম এটাকে সামনে নেন, এভাবে সামনে নেন, এটাকে রব্বে কারিম তার চোখের সামনে নেন। তার চোখ কেমন, তিনি যেমন তার চোখ তেমন। এটার দিকে তাকিয়ে রব এবার তার দিলের দিকে তাকান, এটার দিকে তাকান, দিলের দিকে তাকান, এটার দিকে তাকান। দিল দেখে দেখে এটার উপরে নাম্বার বসিয়ে দেন। দিল দেখে দেখে কি বসিয়ে দেন? নাম্বার বসিয়ে দেন। এই নাম্বার ফর্দটা সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেন জান্নাতের ফেরেশতাদের কাছে। তাহলে আমি বলছি কখন, এটা গেল কখন, এটা ফেরেশতাদের কাছে গেল কখন? আল্লাহর কসম বলছি যখন সব হয়ে গেছে তখন। এটা সঙ্গে সঙ্গে জান্নাতের ফেরেশতাদের কাছে চলে যায়। এবার জান্নাতের ফেরেশতারা, জান্নাতে কোটি কোটি ফেরেশতা রব্বে কারীম আমার জন্য সেটিং করে রেখেছেন। কাউকে বলে দিয়েছেন তুমি ঘর বানাবা, কাউকে বলে দিয়েছেন তুমি হুর বানাবা, কাউকে বলে দিয়েছেন তুমি ফুল বানাবা, কাউকে বলে দিয়েছেন নহর বানাবা, কাউকে বলে দিয়েছেন তুমি আমার বন্ধুর জন্য হুরগুলোর গালে রং লাগাবা, কাউকে বলে দিয়েছেন তুমি ওদের জন্য কঙ্কন বানাবা, চুড়ি বানাবা, কাউকে বলে দিয়েছেন ফুল বানাবা, কাউকে বলে দিয়েছেন ফল বানাবা। আল্লাহর কসম ওখানে ফুল তৈরি হয় না, ওখানে ফল তৈরি হয় না যতক্ষণ না এখান থেকে পাঠানো না হয়। এখান থেকে পাঠানো হয় ওখানে ফুল তৈরি হয়, এখান থেকে পাঠানো হয় ওখানে ফল তৈরি হয়, এখান থেকে পাঠানো হয় ওখানে সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দেয়। এবার প্রশ্ন করবেন ওখানে কাজ হইতে কতক্ষণ? এবার উত্তর তুমি বলতে যতক্ষণ। হ্যাঁ, আল্লাহর কসম খেয়ে বলি, একটা জামের বিচির মধ্যে যেমন কোটি কোটি জাম আমার জন্য অপেক্ষা করছে, একটা জামের বিচির মধ্যে যেমন কোটি কোটি জাম আমার জন্য অপেক্ষা করছে, একবার কালিমায়ে তয়্যিবার মধ্যে 10টা বরাবর জান্নাত আমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, দেখি না, শুধু এপারে এটা দেখা যাবে না এজন্য দেখি না, এপারে দেখা যাবে না এজন্য কি? এজন্য দেখি না। এজন্য পড়বো কখন? আল্লাহর কসম পড়বো কখন? এপারে পড়তে হবে, ওপারে পড়ার কোনো সিস্টেম নাই। কোন পারে পড়বেন বলেন? এপারে না ওপারে? আবার বলেন এপারে না ওপারে? এবার ওপারে যাবেন কখন বলেন? জানা নাই। ওপারে যাবেন কখন? তাহলে পড়বেন কখন? এজন্য আল্লাহ তাআলা বলেন আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। তোমাদের কি এখনো সময় হয়নি? তোমার বাবা তো চলে গেছে, তোমার কি এখনো সময় হয়নি? আচ্ছা, আপনার বাবার কত বছর বয়স আপনার জন্ম? যেমন আমার বাবার 25 বছর বয়স আমার জন্ম। তা বাবা তো চলে গেছে, তা আমার আর কত বছর বাকি আছে? বুঝেন নাই মনে হয়? আচ্ছা, আপনার মার কত বছর বয়স আপনার জন্ম? সর্বোচ্চ আমার মার 20 বছর বয়স আমার জন্ম। আমার মাও তো চলে গেছে, 5 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে। আমার আর কয় বছর বাকি আছে? কবে পড়বেন বন্ধু? মোবাইল সংরক্ষণ করবা কবে? মোবাইলে আর কত টাইম দিবা? মোবাইলে আর কত টাইম দিবা? আল্লাহর কসম খায়া বলি বন্ধু, মোবাইল এটা শুধু নেয়, শুধু নেয়, শুধু নেয়, আর তাসবিহ শুধু দেয়, শুধু দেয়, শুধু দেয়। তাসবিহ কি করে? এটা তাসবিহ, এটা শুধু দেয়, শুধু দেয়, শুধু দেয়, আর এটা শুধু নেয়, শুধু নেয়, শুধু নেয়। এটা কি কি দেয় বন্ধু? আবার বলেন এটা কি কি দেয়? বলেন এটা সব দেয়। এটা কি কি দেয়? এটা সব দেয়। এটা দুনিয়াতে আমাকে আল্লাহু আকবার কাবীরা দিয়াআন লিল ওয়াজহি, এটা না আমার চেহারাটাকে সুন্দর করে দিবে, এটা না নূরান লিল কলবে, আমার দিলটাকে আলোকিত করে দিবে, এটা না সিহাতান লিল বাদান, আমার শরীরটাকে সুস্থ করে দিবে, এটা না সাআতান ফিল মাল, আমার জীবনকে বরকতে বরকতে ভরে দিবে, এটা না মুহাব্বাতান ফি কুলুবিল খালকি, মানুষের কলিজা কলিজা আমার ভালোবাসা ঢেলে দিবে। রাতের অন্ধকারে জিকির বাড়াবা, আল্লাহর কসম দিনের আলোতে রব্বে কারীম তোমার ভালোবাসা মানুষের কলিজা ঢেলে দিবে। আমি বলি জিকির বাড়বে যত রহমত নামবে তত, জিকির বাড়বে যত রহমত নামবে তত, জিকির উঠবে যত রহমত নামবে তত, দুর্নীতি উঠবে যত গজব নামবে তত, দুর্নীতি উঠবে যত গজব নামবে তত, জিকির উঠবে যত রহমত নামবে তত।
বলেন জিকির উঠবে যত রহমত নামবে তত, চুরি উঠবে যত গজব নামবে তত, করোনা ধরবে তত, দুর্নীতি উঠবে যত করোনা ধরবে তত। বলেন দুর্নীতি উঠবে যত করোনা ধরবে তত, করোনা ধরবে তত, করোনা ধরবে তত, দুর্নীতি করবা যত করোনা ধরবে তত। কি বিশ্বাস হয় না? এখনো বিশ্বাস হয়? তাহলে জিকির উঠবে যত, জিকির উঠবে যত রহমত নামবে তত। রাজি হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি আজীব কথা বলেছেন। তিনি বলেন ফাজকুরুনি আযকুরকুম, তিনি বলেন ফাজকুরুনি জিস কদর আযকুরকুম ইস কদর। কি কথাটা বললো বলেন? তোমার জিকির যত হবে, তোমার জিকির যত হবে, রবের জিকির তত হবে। তুমি জিকির করবা যত, রব্বে কারীম তোমার জিকির করবে তত। তোমার জিহ্বা নড়বে যত, রবের জিহ্বা নড়বে তত। রব কেমন, রবের জিহ্বা তেমন। সুবহানাল্লাহ, কামা ইয়ালিকু বিশানিহি, তিনি যেমন তার জিহ্বাটাও কি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুরা, হয়তো আমার কাছে এই শব্দ নাই, যে শব্দ দিয়ে আমি আপনাকে বুঝাতে পারতাম, এই শব্দ আমার কাছে নাই। এটা একবার নড়ে, একবার কালেমায়ে তয়্যিবা দিয়ে জিহ্বাটা একবার নড়ে, একবার নড়ে, একবার নড়বে। রব্বে কারীম সঙ্গে সঙ্গে তোমার জন্য 10টা দুনিয়া বরাবর জান্নাতের বরাদ্দ দিয়ে দিবে। হায়, আপনি বলবেন হুজুর এপারে আপনাদেরকে দেয় না কেন, এপারে দেয় না কেন? প্রশ্ন করেন না, এপারে দেয় না কেন? রব যেন বলেন 5 বছরের জন্য দিতাম না, তোরে দিব তো আর কখনো বের করবো না। কি বলে বলেন? তোরে 5 বছরের লাইগা দিতাম না, বলেন তোরে 5 বছরের লাইগা দিতাম না, তোরে মাটিরটা দিতাম না, স্বর্ণেরটা দিব, তোরে ক্ষণস্থায়ীটা দিব না, চিরস্থায়ীটা দিব। কি কি 5 বছরের লেগে নিতাম না, চিরস্থায়ী নিতাম, মাটিরটা নিতাম না, স্বর্ণেরটা নিতাম। এই জন্য এপারে তোমরা থাকো, ওপারে থাকবে কারা দেখা যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এপারে তোমরা থাকো, ওপারে কারা থাকবে দেখা যাবে বলেন না ইনশাআল্লাহ। আল্লামা আহমদ শফী রাহমাতুল্লাহ একবার বড় মজা করে বলেছেন, আমি এপারে কিছু হওয়ার জন্য আসি নাই, আমি শুধুই ওপারের জন্য আসছি। ইদ রাআইতা থাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা, এপারে তোরা থাক, ওই পারে আমরা। সুবহানাল্লাহ। এজন্য ওরা মোবাইল দেখুক, যাদের ওই পারে নাই, যাদের ও পারে নাই ওরা দেখুক ছবি এখানে, যাদের ও পারে আছে ওরা দেখবে কেন এখানে? কি বলেন না? আমাদের আমরা কি এপারে না ওপারে? ওপারে। আবার বলেন এপারে না ওপারে? ওপারে। বুঝছেনি কিছু? এপার আর ওপার, এ পদ্মার এপার ওপার আর কি নাকি? না। কি ভাই, দুনিয়ার ওয়ালাল আখিরাতু খায়রুন ওয়া আবকা বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। তাহলে এপারে নিবেন না ওপারে নিবেন? এপারে নিব, আল্লাহ এপারে দিও যদ্দুর দরকার তদ্দুর, ওপারে দিও তোমার শান মতে। কি এপারে দিও কদ্দুর দরকার যদ্দুর তদ্দুর। আল্লাহ 2 রুটি আর 1 ভাজি হইলে আমার হবে। আরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমার 2 রুটি আর 1 ভাজি হইলেই কি হবে, এর বেশি আর বেশি লাগবে না। আল্লাহ ওপারে তোমার শান মতো নিব, তোমার শান মতো নিলেও নিতাম না, আমি নিতামই না। বলবে এটা ল, নিতাম না, ওটা ল, নিতাম না, ওটা ল, নিতাম না, কিনতাম তোরে, তোমাকে চাই, তোমাকে। আরে ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ। কি বলবেন ইনশাআল্লাহ? এগুলোর জন্য এত কষ্ট করছি, প্রতিদিন এত থ্রেড বরদাস্ত করছি, এই হুরগুলোর লেগা তুই খাল্লে পারলে। আরে ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ। ইদ রাআইতা ثم رأيت نعيما
ওয়া মুলকান কাবীরা। রব আপনাকে না পেয়ে এর দিল ভরবে না, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। তাহলে এ পারে নেবেন না ও পারে নেবেন? মোবাইলে থাকবেন না তাসবিতে থাকবেন? কি মোবাইলে না তাসবিতে? তো বুঝি সারাক্ষণ তাসবিত থাকতাম, তো সারাক্ষণ মোবাইলে থাকেন যান। কি সারাক্ষণ তাসবিতে না সারাক্ষণ মোবাইলে? আমি বলি মোবাইল কতক্ষণ? বাথরুমে যান যতক্ষণ। বলেন এই বাথরুমে যান কখন? বের হয়ে আসেন কখন? মোবাইল ধরবেন কখন? আর ছেড়ে দিবেন কখন? এই সারাদিনের ভিতরে কি? এই বাথরুমে যান কখন? আবার আসেন কখন? বলেন মোবাইল ধরবেন কখন? আবার বের হয়ে আসবেন কখন? সুবহানাল্লাহ বলবেন। বলেন এটা এটা কেমন? বাথরুম যেমন। বলেন আর জরুরতু তাতাকাদ্দারু বিকদরি জরুরা। জরুরত কতক্ষণ? যতক্ষণ পারে। জরুরত লাগে যতক্ষণ। বুঝতে পারি না তো। আচ্ছা বাথরুমে একজনের যা 2 ঘন্টা থাকে তারা কি বলবেন আপনি? সুস্থ বলবেন না অসুস্থ বলবেন? পাগল বলবেন না ভালো বলবেন? আর মোবাইলে 3 ঘন্টা থাকে তারা আপনি সুস্থ বলবেন? পাগল। সবাই একসাথে কোন পাগল। আবার বলেন পাগল। নিজের নিজেকে পাগল কয়, নিজের নিজে পাগল। হ্যাঁ নিজে পাগলে নিজেরে পাগল কয় কোনোদিন? বলেন তো এবার বাথরুমে 3 ঘন্টা থাকে অসুস্থ। পাগল। বাথরুমে যায় আর আহে না, পদ্ম পাগল। এবার বলেন মোবাইলে সারাক্ষণ থাকে এবার আওয়াজ ক্ষীণ হয়ে গেছে। আল্লাহ তৌফিক দান করেন। নিজেকে নিজে বাঁচান। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বন্ধু নিজেকে নিজে বাঁচাও, তোমার 1 সেকেন্ডের দাম ছিল কোটি কোটি বছরের জন্য। তোমার জিহ্বা একবার নড়বে, একবার। সুবহানাল্লাহ। হায় সুবহানাল্লাহ একবার বললে তোমাকে কি দিবে এটা জিবরিলও জানে না। সুবহানাল্লাহ। এটা জিবরিলও জানে না। তো তুমি এটা না বলে তুমি শুধু মোবাইলের ভিতরে আছো। আল্লাহ নবী বলেন খুল্লাতান, 2টো অভ্যাস এমন আছে লাম ইয়ামাল বিহিমা আবদুম মুসলিম, কোন মুসলমান এই 2 অভ্যাস করবে না ইল্লা দাখালাল জান্নাহ, তবে যেই করবে আল্লাহ তাআলা তাকে সোজা জান্নাতে দিয়ে দিবেন। রাসূল বলেন এই 2টো আমল হুমা ইয়াসির, বড় সহজ, ওয়া মান ইয়ামাল বিহিমা কালিল, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। আল্লাহ নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়বা সুবহানাল্লাহ, 10 বার পড়বা আলহামদুলিল্লাহ, 10 বার পড়বা আল্লাহু আকবার। রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। কয়বার? সবকটা কি বলেন তো? 10 বার পড়বা সুবহানাল্লাহ, 10 বার পড়বা আলহামদুলিল্লাহ, 10 বার পড়বা আল্লাহু আকবার। রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। আল্লাহ নবী বলেন ওয়াদালিকা 50 ওয়া 100 বিল লিসান, জবানে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। একদিনে হবে 1500 বার, 1 মাসে হবে 45,000 বার, এক বছর হবে 5,40,000 বার, আর 20 বছর হবে 1,40,00,000। এবার দেখেন এখন বাজে কয়টা দেখেন? 8টা 16। কয়টা বাজে? 8টা 16। পড়েন এক নিঃশ্বাসে একবার পড়বো। 8টা 16, 8টা 17। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার
আল্লাহু আকবার। কয়টা শুরু করছি? 17। এখন কত? 18। কয় মিনিট? 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত। কয় মিনিটে জান্নাত? 1 মিনিটে জান্নাত। কয় মিনিটে জান্নাত? আমার পীর মুর্শিদ হযরত নানুপুরি রহমাতুল্লাহ বলতেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হুজুর বলতেন, নবী রহমতে দো জাহার বরকতে আর উম্মতের এক মিনিটের দাম জান্নাত। নোয়াখালী ইসলামী মহাসম্মেলন সৈয়দ আব্দুল মজিদ নদীম হযরত মুফতি আব্দুর রহমান সাহেব যে সম্মেলন করাতেন, ওই সম্মেলনে হুজুরের সাথে সফর সঙ্গী হিসাবে আমি হুজুরের গাড়িতে করে গিয়েছি। হুজুরের পাশে এভাবে আমি বসেছিলাম, আর হুজুর এখানে বসে এই ওয়াজ করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী রহমতে দো জাহার বরকতে উম্মতের 1 মিনিটের দাম জান্নাত। কয় মিনিটের দাম জান্নাত? 1 মিনিটের দাম। আচ্ছা, কে করবে? কে করবে? করবো ইনশাআল্লাহ। এত সহজ আমলটা, মাশাআল্লাহ। আর ছাড়বো না ইনশাআল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে কতবার? 10 বার, 10 বার, 10 বার। এবার আল্লাহর নবী বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে আবার যদি কেউ পড়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আচ্ছা 34 বার আল্লাহু আকবার, রাসূল বলেন গুফরাত খাতায়াহু, তার গুনাহগুলোকে মুছে দেওয়া হবে, ওয়ালাউ কাসুরাত, যত বেশি হোক না কেন। এবার রাসূল বলেন, ঘুমাবার সময় যদি কেউ আবার পড়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবে। আরে 5 নামাজের পরে প্রথম হয়ে গেল 30 বার, 30 বার, 30 বার, এভাবে হয়ে গেল 150 বার, 150 বার হয়ে গেল 1500 বার, আবার হয়ে গেল 100 বার, 5 নামাজে 500 বার, 500 বার হয়ে গেল 5000 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হয়ে গেল আরো 1000 বার, 7500 বার। 7500 তাসবিহ যদি প্রতিদিন কারোর এখানে জমা হয়, এই মানুষটা আবার জাহান্নামে যায় কেমনে? $7500 প্রতিদিন বেতন, এই মানুষটা আবার অভাবী হয় কেমনে? কি ভাই? 7500 রিয়াল প্রতিদিন বেতন, এই মানুষটা আবার অভাবী হয় কেমনে? 7500 তাসবিহ প্রতিদিন তাসবিহ, এই মানুষটা আবার অভাবী হয় কেমনে? সুবহানাল্লাহ বলে না? করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। উলামায়ে উম্মত বলেন, করবো ইনশাআল্লাহ। আরে প্রথম সবক কি? 10 বার, 10 বার, 10 বার। আবার কতবার? 33, 33, 34। আবার কতবার? 33, 33, ইনশাআল্লাহ। এরপর একটা সবক হলো, আল্লাহ নবী বলেন 5 নামাজের পরে কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ নবী বলেন, কেউ যদি 5 নামাজের পরে এটা 10 বার করে পড়ে, রাসূল বলেন ফালাহু ইদলু আরবাআতি রিকাব, তার জন্য 4টা গোলাম আজাদের সওয়াব। মূলত 4টা গোলাম আজাদের সওয়াব, এটা মুখ্য বিষয় নয়, এটা হলো লোভ দেখায়া রব তার নিজের সিফাতগুলো বান্দাকে শিখিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি একা, তার কোনো শরীক নেই। বলেন না, তিনি একা, তার কোনো শরীক নেই। বলেন, তিনি একা, তার কোনো শরীক নেই, তিনি একা, তার কোনো শরীক নেই। লাহুল মুলকু, বাদশাহী শুধুই তার, লাহুল মুলকু, বাদশাহী শুধুই তার, বাদশাহী শুধুই কার? বাদশাহী শুধুই তার। বলেন, বাদশাহী শুধুই তার, বাদশাহী শুধুই কার? বাদশাহী শুধুই তার, বাদশাহী শুধুই কার? বাদশাহী শুধুই তার, বাদশাহী শুধুই তার, ওয়ালাহুল হামদু, প্রশংসা শুধুই তার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ক্ষমতা শুধুই তার। আচ্ছা, কেউ যদি এভাবে পড়তে পারে,
শুধু এভাবে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, ওয়াহদাহু লা শারীকা লাহ, আপনি একা, আপনার কোনো শরীক নাই, বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। 16 কোটি মানুষ যদি এভাবে বলতে শুরু করতো তো ক্ষমতা আর গায়েরকে কেন দিত? কি দেয় না কেন? তোরা বলিস না, এজন্য আমি দেই না। বলেন লাহুল মুলক, লাহুল মুলক। সাহাবা বলেছে তো এক একজনকে এক এক দেশের গভর্নর বানিয়ে দিয়েছে। লাহুল মুলক। আল্লাহ নবী বলেন খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি আশিয়াতা ইয়াউমি আরাফা, আমি এবং আমার পূর্বের সমস্ত নবীরা আরাফাতের দিনের বিকেল বেলা যতগুলো কালিমা পড়েছে এটা তার মধ্যে শ্রেষ্ঠ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। পড়েন লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কয়বার পড়বো? 5 নামাজে 10 বার। প্রত্যেক নামাজে কয়বার করে? না ওলামায়ে কেরাম বলেন, ওলামায়ে কেরাম বলেন 10 বার। 10 বার। আবার বলেন 10 বার। জোরসে বলেন 10 বার। সবাই বলেন 10 বার। মুরব্বীরা বলেন 10 বার। জওয়ানরা বলেন 10 বার। এইভাবে কেন? বাতিল যদি এভাবে বলতে পারে, আমি আমার বুখারী মুসলিমেরটা, আমি আমার রাসূলেরটা এভাবে বলতে পারবো না কেন? ওরা একটা ক্রিম বিক্রি করে, ক্রিম, একটা ক্রিম বেচে, ক্রিম, ওটা লাগাইলেই নাকি সাদা হয়ে যায়। এটা যদি লাগাইলেই সাদা হয়ে যায় তো আমার বউ এত কালো কেন? এই ক্রিমটার বিলবোর্ডটা বাংলাদেশের কোন কোন বাজারে নাই? এটা দিলেই বুঝি সাদা হয়ে যায়? হয় না। তা দিলেই সুন্দর হয় না? তাইলে পূজা মূলত এই ক্রিম বেচার জন্য এই বিলবোর্ডটা দেয় নাই, জাতিকে ধ্বংসের জন্য এই বিলবোর্ডটা লাগিয়েছে। কি এই ক্রিম গোডাউনে যত আছে, কিয়ামত পর্যন্ত যত আসবে সবগুলো বেচলেও বিলবোর্ডের পয়সা হবে না। তাহলে বোঝা গেছে এটা মূলত বিলবোর্ড, ক্রিম দেওয়া উদ্দেশ্য না, জাতি ধ্বংসের উদ্দেশ্য। ওরা যদি এদের 2 নম্বর পণ্যটাকে এইভাবে চিল্লায়া বিলবোর্ড লাগায়া জাতির ঘরে ঘরে পৌঁছা দিতে পারে, আমি রাসূলের কথাগুলো উম্মতকে কেন পৌঁছাতে পারবো না? এই জন্য আমিও এক ফেরিওয়ালা, আমিও এক কি, আমি ফেরি করি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। 100 বার বলবা, 100টা গোলাম আজাদের নেকি দিয়ে দিবে। আমি ফেরি করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 100টা না ঘোড়া আল্লাহ রাস্তা দান করার সওয়াব দিয়ে দিবে। আমি ফেরি করি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, 100টা ওট কুরবানির নেকি দিয়ে দিবে। কি হয়? আচ্ছা ফেরিওয়ালা দুধ কইতে শরম লাগে না? না 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 হ্যাঁ, আর অন্য কেউ তাকে ছোট মনে করে না? না। তা আমি সুবহানাল্লাহ কইতে শরম লাগতো কা? জি। হ্যাঁ, কি হয়? 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। লাগাও বাতাসে, লাগাও ইথারে পাথারে, লাগাও এদেশে টেকনাফতে তেতুলিয়া, লাগাও এদেশে রূপসা থেকে পাতুলিয়া, লাগাও সাইনবোর্ড, লাগাও বিলবোর্ড, লাগাও আওয়াজ, তোলো আওয়াজ। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, আপনাদের শরম লাগে? 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। কার কার শরম লাগছে? শরম লাগে না? আমি ছোট্ট একটা বাড়ি করছি, আমার বাড়ির দেয়ালে দ্বারা লিখে দিয়েছি সব তাসবিহ। যে আসে বুঝতে এটা কি, আমি যে ফেরিওয়ালা, যে বস্তু যে বেছে হের ঘরে যাইছে সব এই বস্তু আছে, আমি এটা ফেরিওয়ালা, আমার ঘরে এই বস্তু। কি হয়? 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে আনের সওয়াব মিলিবে।
100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। ওরা যদি মিথ্যে কথাগুলোকে 1000 বার বলে বলে তোমাদেরকে গিলাতে পারে, খন্তি মার্কায় দিলে ভোট, দাফন হবে দেশের লোক, দাফন হবে দেশের লোক, খন্তি মার্কায় দিলে ভোট। কয়বার বলে? বারবার হ্যাঁ কোটি কোটি বার কি মিথ্যা কথাটা কয়বার কইছে? কোটি কোটি তা আমার এই কথা সত্য না মিথ্যা? 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। সত্য না মিথ্যা? সত্য আমারটা কয়বার কওয়া উচিত? কোটি কোটি বার হ্যাঁ পাগল বাতাসে বাতাসে, আকাশে বাতাসে, জমিনে জমিনে, কখনো খুলনায়, কখনো যশোরে, কখনো বেনাপোলে, কখনো সিলেটে, কখনো সাতক্ষীরা, কখনো চিটাগং, কখনো কক্সবাজার, প্রতিদিন কোথাও না কোথাও আওয়াজ তোলো 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে, 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 কোরবানির সওয়াব মিলিবে, 100 কোরবানির সওয়াব মিলিবে। করব তো? আমার সাথে বক্তারা বসে আছে, মুস্তাক ভাই এটা আমার শানে মানা না। আমি কি দোস্ত, এটাই আমার শান। আলহামদুলিল্লাহ কি আমি বলি ইনশাআল্লাহ আমার রব হাসরের ময়দানে পরে জান্নাতে একটা মজমা সাজায় বলবে, এই মুস্তাক দিকা সত্যজিৎ তো গানটা শোনাতো। আলহামদুলিল্লাহ আরে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এই আশার বুক বেঁধে আছে। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। হাদিস বলছি না নিজে বানায় করতেছি? হাদিস আসরা না? যে কবে করবেন? কবে? আজ থেকে ইনশাআল্লাহ। তাহলে কয়টা সবক পাইলাম? কয়টা মনে থাকবে? 100 বার দুরূদ শরীফ, এটা তো 1 নম্বর ওয়াজ হয়ে গেছে। এক নম্বর ওয়াজ। এরপরে 6 নম্বর ওয়াজ হলো 100 বার যে কোনো একটা ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি। জমিনে বৃষ্টি হচ্ছে না কেন? গুনাহের কারণে বৃষ্টি হচ্ছে না। হবে কখন? ইস্তেগফার করলে হবে। এত দ্রব্যের মাল দাম কেন? গুনাহের কারণে দ্রব্যের দাম কমবে কখন? গুনাহ ছেড়ে দিয়ে ইস্তেগফার বাড়ালে দ্রব্যের দাম কমবে। এত চুরি কেন? গুনাহের কারণে। বন্ধ হবে কখন? ইস্তেগফার করলে। সুবহানাল্লাহ বলেন না? فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। কোনো পরিকল্পনা দিয়ে বৃষ্টি হবে না, আল্লাহর কসম, কোনো পরিকল্পনা দিয়ে বৃষ্টি হবে না। কোনো পরিকল্পনা দিয়ে সিলেটের পানি কমানো যাবে না। কোনো পরিকল্পনা দিয়ে বৃষ্টি নামানো যাবে না। কোনো পরিকল্পনা দিয়ে দ্রব্যমূল্য কমবে না। কোনো পরিকল্পনা দিয়ে শান্তি আসবে না। পরিকল্পনা একটাই, ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা। কি হয়? আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝ দান করেন। আমার পঠিত আয়াতে কারিমা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি করে জিকির করো, বেশি বেশি করে জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকালে আর সন্ধ্যায় তাসবিহ পড়ো। আমি বললাম রব্বুল আলামিন বেশি বেশি জিকির করলে আপনি কি দিবেন? রব বলেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, কথা দিলাম যখন যা লাগে সব দিব। সুবহানাল্লাহ, যখন যা লাগে সব দিও। আল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। আল্লাহ এই মজলিসটাকে কবুল ফরমান। যারা যত দূর থেকে আসছেন আল্লাহ তাআলা আপনাদের সিনাগুলোকে নূর দিয়ে ভরে দেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। একটু থাকেন, একটু